الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام قال الله تعالى موسى عليه الصلاة والسلام آية ميزان المؤمنين خمسة قالوا أعمال أشرع بسم الله وأعمال آخر الحمد لله قالت الوعداء إن شاء الله وقالت المصيبة إنا لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে উপেক্ষা করে ফারেক করে সুন্দর আবহাওয়া দিয়ে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন। সেই মহান মাহবুবের দিয়ে একবার আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চললে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। সেই মহান নায়কের প্রতি, মহান নেতার প্রতি একবার ভক্তি করে দিয়ে সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণধর্ম। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে কাফের কারা, কাফেরদের গুণ, কাফেররা কি ধরনের হয়। আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত 5 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 6 এবং 7 এই দুটি আয়াতে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। যারা কাফের হবে তারা কি ধরনের হবে, তারা কেমন। গত জন্য আলোচনা করা হয়েছিল যে মুত্তাকি যারা, তাদের হচ্ছে 5টা গুণ। মুত্তাকিদের কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনবে। 2 নম্বর যারা সালাত কায়েম করবে। 3 নম্বর যারা আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। 4 নম্বর যারা কিতাব সমূহের প্রতি ঈমান আনবে। 5 নম্বর যারা কিয়ামত দিবসের প্রতি, পরকালের প্রতি ঈমান আনবে। তারাই হচ্ছে সফলকাম, আর তারাই হচ্ছে আল্লাহ তাআলার দেখানো পথে আছে, হেদায়েতের পথে আছে। 6 নম্বর আয়াতে সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, তাদের জন্য ভয়টা বরাবর। আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি ভয় দেখান আর নাই দেখান। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা কাফের। এখানে কাফের দ্বারা উদ্দেশ্য ওই সময়ের কাফের আবু লাহাব, আবু জাহেল, তার নিজের চাচা আবু তালেব, এদের কথা বলা হচ্ছে। যারা কাফের তাদেরকে আপনি জাহান্নামের ভয়, পরকালের ভয় দেখান আর না দেখান। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য দুটাই সমান। তারা লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না, তারা কখনো ঈমান আনবে না। তারা কাফের অবস্থায় হবে। একটা ওই সময়ের কাফেরদের জন্য। বর্তমানে এই আয়াত নাযিল হওয়ার পরেও কিন্তু অনেক মানুষ কি হয়েছে, মুসলমান হয়েছে, বর্তমানেও মুসলমান হচ্ছে। কিন্তু এই আয়াতটা শুধুমাত্র ওই সময়ের কাফেরদের জন্য নাযিল করা হয়েছে। কিন্তু কাফেরদের যে গুনাহগুলো নাযিল করা হয়েছে
আলোচনা করা হয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এগুলো সর্বকালের মানুষের জন্য, সব সময় যারা কাফের থাকবে তাদের এগুলোর জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যারা কাফের হয়ে গেছে তাদের জন্য উভয়টা সমান। আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান, তাদেরকে জাহান্নামের ভয়, পরকালের ভয় দেখান আর না দেখান, তারা কখনো কি আনবে না, ঈমান আনবে না। কারণ কি? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারণটা বলছেন, তাদের কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে আল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন খতম মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। যেভাবে মুখ মেরে দেওয়া হয়, আগের যুগে দেখতাম ছোটবেলায় যে আমাদের মা চাচিরা কি করতো, ধান ঢেলে ওই মাটির একটা কুটি বানাতো। কুটি চিনেন আপনারা? মাটির, হ্যাঁ, কুটি দিয়ে ওপরে কি করতো, লেবেল মেরে দিত ধান থেকে, যে কোনো কলা বা কিছু জিনিস পাকা হলে আম টাম দিতে উপরে লেবেল মেরে দিত, মানে মোহর মেরে দিত। সেরকম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে কি করেছে, মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আর তাদের সামইহিম কানে, ওয়া আলা আবসারিহিম তাদের চোখের উপরে গিশাওয়া ফেলে দিয়েছেন, পর্দা, অর্থাৎ কানে এবং চোখে পর্দা পড়ে আছে। তারা আল্লাহ তাআলার নিয়ামত দেখেও কি করতে পারে না, বুঝতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কাফেররা কেন ঈমান আনবে না সেই কারণটা বর্ণনা করছেন, যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ভীষণ আযাব। তারা পরকালে কি করবে? ভীষণ আযাবে তারা নিপতিত হবে। সম্মানিত হাজিরিন, কাফেররা ঈমান আনে না, তর্ক বিতর্ক করে। একসময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকমভাবে কি নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, কাফের, যে আবু হানিফার যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, মানে একটা বহাস হবে যে আল্লাহ আছে, এটা কি পরিচয় তুলে ধরবে। তো বহাস হবে, একটা সময় নির্ধারণ আছে, সে সময়ের আবু হানিফা রাহমাতুল্লাহ সে সময় জানবে, কিন্তু দেরি করে গেছে। তো সবাই কাফের, যারা কাফের দলের লোকেরা যারা ছিল, তারা বলছে ইমাম আবু হানিফা আসতে পারে না, অর্থাৎ সে আসবে না, সে যে হেরে যাবে তাই সে আসে না। কিছুক্ষণের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, যেটাকে সমস্ত ইমামগণ ওস্তাদ মানে, সেই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছে। যাওয়ার পর বলছে, আমি দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি নদী পার হয়ে আসলাম। নদী পার হওয়ার সময় একটা নৌকা ছিল না, কিছু ছিল না। তো হঠাৎ দেখলাম একটা পাখি এসে একটা বিচি ফেললো নদীর পারে, নদীর তীরে। সেই বিচি ফুলে একা একাই গাছ হলো, গাছ একা একাই বড় হলো, বড় হয়ে একা একাই গাছ তক্তা হয়ে গেল, তক্তায় একা একাই নৌকা হয়ে গেল। সেই নৌকা উঠে আমি বসলাম, একা একাই নৌকা চলে আসলো নদীর পারে। তারপর আমি আপনাদের এই তর্ক বিতর্ক এই অনুষ্ঠানে আসতাম, অর্থাৎ বয়সের মধ্যে আসতাম। তো তারা সবাই বলছে আমার পাগল হয়ে গেছে, একা একা কোনো গাছ হতে পারে, একা একাই নৌকা হতে পারে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ও নাস্তিকেরা শোনো, যদি একা একা একটা গাছ না হতে পারে, একা একা একটা নৌকা না হতে পারে, তাহলে এই বিশাল আসমান, বিশাল জমি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কিভাবে একা একা হলো? নিশ্চয়ই এর পিছনে কোনো স্রষ্টা আছে, একজন কারিগর আছে। তখন সবাই হতভম্ব, তাই তো, ঠিক কথা। তারপর হাতে হাত থেকে অনেক কাপড়ের সময় হয়েছে, মুসলমান হয়েছে। এইরকমভাবে যুগে যুগে যারা ইসলামিক পণ্ডিত ছিল, তারা কি করেছেন, এরকমভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছে। এক বুড়ি জাতা পিস্ত, সেই বুড়িকে একজন দরবেশ প্রশ্ন করছে, হে বুড়ি, তুমি কি আল্লাহর কোন পরিচয় পেয়েছো? তখন বলছে, পাগলে কয় কি, এই জাতাটা আমি যতক্ষণ ঘুরাই ততক্ষণই ঘুরে, যদি আমি না ঘুরাই তাহলে ঘুরে না, আটা বের হয় না। সুতরাং এই জাতা যদি আমি না ঘুরাই তাহলে ঘুরে না। তো এই দুনিয়া বিশাল, আসমান জমিন, সূর্য উঠে আবার অস্ত যায়, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। এগুলো যদি পিছনে যদি কোনো কারিগর না থাকে, কোনো একজন চালক না থাকে, তাহলে এগুলো চলে না। নিশ্চয়ই একজন কি আছে, চালক আছে, একজন স্রষ্টা আছে, যে এগুলোকে পরিচালনা করছে। তিনি হচ্ছে কে? আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন। এইরকমভাবে যুগে যুগে অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা কি করেছে, আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছে। কিন্তু কাফেররা
আল্লাহর পরিচয় খুঁজে পায় না। কারণ কি? তাদের কানে এবং চোখের মধ্যে কি আছে? পর্দা পড়ে গেছে। তারা তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। এই জন্য সে কাফেররা কি করতে পারে না, কখনো আল্লাহ তাআলার নিদর্শন দেখেও তারা ঈমান আনতে পারে না, আল্লাহ তাআলার অস্তিত্ব তারা খুঁজে পায় না। এক রাখালকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাখাল তুমি কি স্রষ্টার কোনো পরিচয় পেয়েছো? সে রাখাল বলে, হ্যাঁ, আমি ছাগল চড়াই, গরু চড়াই মাঠে। ছাগল গরুতে সবুজ ঘাস খায়, কিন্তু দুধ দেয় সাদা। এই সবুজ ঘাস খাওয়ার পরে আবার কি করে? পায়খানা করে, সেটা হয় কালো। এটার পিছনে কোনো কারিগর নিশ্চয় আছে, নাহলে পরে একা একা তো এরকম হবে না। ঘাস খাচ্ছে, সবুজ আবার দুধ হচ্ছে, ফ্রেশ সাদা হচ্ছে, আবার তাদের পায়খানাগুলো কালো হচ্ছে। এটা এর মধ্যে কোনো নিশ্চয়ই কোনো স্রষ্টার হাত আছে, নাহলে পরে এরকম হবে না। এরকমভাবে অনেক মূর্খ মানুষ তারা কি করে? আল্লাহ তাআলার কি পায়? অস্তিত্ব খুঁজে পায়, আল্লাহ তাআলাকে চিনতে পারে। অথচ যারা বড় বড় পণ্ডিত হয় তারা নাস্তিক হয়ে যায়। কারণ কি? তারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না, আল্লাহ তাআলা নিদর্শন তারা বুঝতে পারে না। আপনি গাছের দিকে যদি তাকান, দেখবেন একটা গাছের পাতা আস্তে আস্তে উপর দিকে যেতে আবার নিচ দিকে আসে। খেজুর গাছের দিকে তাকাবেন, জাম গাছের দিকে তাকাবেন, তাল গাছের দিকে তাকাবেন, সব গাছের ডালগুলো কি হয়? উপরে যেতে আবার কি হয়? নিচ দিকে যায়। মানে আল্লাহর কাছে তারা কি করে? অবনত হয়, সেজদারত হয়। অথচ মানুষ আমরা সবসময় মাথা উঁচু করে বেড়াই, আল্লাহর কাছে কোনো সময় কি হয় না? নতশির হয় না, আল্লাহর কাছে আমরা সেজদা দিই। সম্মানিত হাজির, আমরা মুমিন কিনা? গত জুমায় মুমিন সম্পর্কে আলোচনা করেছিলাম, মুত্তাকি সম্পর্কে। এখন আমাদের মধ্যে ঈমান আছে কিনা এটা আমরা কিভাবে বুঝব? ইসরায়েলি রেওয়ায়াত আছে কিছু। ইসরায়েলি রেওয়ায়াত বলা হয় যেগুলো আল্লাহর নবীর আগের ঘটনা, অন্যান্য গ্রন্থে লেখা থাকে, সেগুলোকে ইসরায়েলি রেওয়ায়াত বলা হয়। সেগুলো পুরানো না হাদিস না, কিন্তু সেগুলো ওই সময় পর্যন্ত আমল করা যাবে। যখন সেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে তখন সেটার উপর কি করা হবে? আমল করা হবে। ইসরায়েলি রেওয়ায়াতে একটি ঘটনা আছে যে মুমিন যারা হবে, যাদের ঈমান থাকবে, তারা কি ধরনের হবে? সম্মানিত হাজির, একটু লক্ষ্য করেন, যারা ঈমানদার হবে। ঈমানের তো শাখা অনেকগুলো, ৭৭টার উপর শাখা আছে। সবচেয়ে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপর বিশ্বাস করা। সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। যেমন একটা কাঁটা পড়ে আছে, কাঁটা বা ইট রাস্তায় পড়ে থাকে না, আপনি হাঁটছেন, এটা সরিয়ে দিলেন, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমানের ন্যূনতম ইয়ে আছে, ঈমান আছে। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে ছোট শাখা। সবচেয়ে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপর বিশ্বাস করা। ৭৭টা ঈমানের শাখা আছে। সম্মানিত হাজির, তো ইসরায়েলি রেওয়ায়াতের মধ্যে মুমিনের গুণাগুণ বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহ, যাদের মধ্যে ঈমান আছে সেটা কিভাবে বুঝবেন? অর্থাৎ যা আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসেন শেষ নবীর উম্মত, তো তাদেরকে আপনি ভালোবাসেন কেন? তাদের কি গুণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা শুনো, শেষ নবীর উম্মতেরা যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তাদের ৫টা গুণ আছে। এক নাম্বার হলো সেই মুমিনেরা, আখের নবীর উম্মতেরা, মুহাম্মদের উম্মতেরা যখনই কোনো কাজ শুরু করবে, কাজ শুরু করার আগে বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। যে কোনো কাজ হবে, একটা ভ্যানে উঠবেন বিসমিল্লাহ, কাপড় পরিধান করবেন বিসমিল্লাহ, খাওয়া শুরুতে বিসমিল্লাহ। যে কোনো কাজ শুরুর আগে কি বলবে? বিসমিল্লাহ বলবে। এটা হচ্ছে মুমিনের ১ নম্বরের গুণ। হে মুসা শুনো, মুমিনের ২ নম্বরের গুণ হচ্ছে মুমিন যখন কোনো কাজ সম্পাদন করবে, সম্পাদন করা শেষ হয়ে যাবে, কাজটি পূর্ণভাবে সম্পাদন করতে পারবে, তখন সে বলবে আমার শুকরিয়া আদায় করেছি, বলবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ মুমিনের ২ নম্বরের গুণ হচ্ছে যে কোনো কাজ শেষ করে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ হবে আলহামদুলিল্লাহ। যে কোনো একটা কাজ করে এক জায়গায় যাচ্ছিলেন, গিয়ে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ শেষ করে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে হালকা একটু হলো কি আছে, ঈমান আছে। আপনার মধ্যে ঈমান আছে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি ঈমানদার না আমি আসলে কাফের হয়ে গেছি, আমার ঈমানই শেষ হয়ে গেছে। সম্মানিত হাজির, এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ৫টি গুণের মধ্যে আর বাকি গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসা শুনো, মুমিনের ৩ নম্বরের গুণ হবে মুমিন যখন কাউকে কোনো ওয়াদা দিবে, কারোর সাথে কোনো ওয়াদা করতে হবে, বলবে ভাই আপনার সাথে আগামীকাল দেখা করবো, আপনাকে আগামীকাল টাকাটা দিব, বা এই কাজটা আগামীকাল করবো, যে কোনো যখন ওয়াদা করতে হবে তখন প্রতিশ্রুতি দেওয়ার সময় মুখে বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ আমল। ইনশাআল্লাহ বলাটা অনেক গুরুত্বপূর্ণ আমল। ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কার কাফেরেরা, ইহুদিরা, তারা জানতে চেয়েছিল আসামি কার ঘটনা,
ওই সময় 5 দিন ওই আশা বন্ধ ছিল। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ইনশাআল্লাহ বলতে আল্লাহ রাসূল ভুলে গিয়েছিলেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম 5 দিন আসেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বন্ধ করে দিয়েছেন। কাফেররা জানতে যে আসামে তাহামের যে একটা ঘটনা আছে, ঘটনা সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে জানাবো। আল্লাহ রাসূলের আশা যে আল্লাহ আমাকে জানাবেন ওই মাধ্যমে, তারপর আমি তোমাদেরকে জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা বলতে ভুলে গিয়েছিলেন, যে আগামীকাল জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা বলতে ভুলে গিয়েছিলেন, এই কারণে ওই আশা বন্ধ হয়ে গেছিল। কত বড় একটা আমল! আমরা যে কোনো কাজ কাউকে বাধা দিব, যে কোনো কাজ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিব, তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ, এই কথাটা বলবো। তাহলে 3 নম্বরে মুমিনের গুণ হচ্ছে যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় কি বলবে? ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, মুমিনের 4 নম্বরের গুণ হচ্ছে মুমিন যখন কোনো আশ্চর্যজনক জিনিস দেখবে, একটা আশ্চর্য জিনিস যখন দেখবে তখন বলবে সুবহানাল্লাহ। আকাশে অনেক মেঘ উঠেছে বা যে কোনো একটা সুন্দর জিনিস দেখবে, আশ্চর্য জিনিস, তখন কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রতিকৃত করবে। এটা হচ্ছে মুমিনের 4 নম্বরের গুণ। সম্মানিত হাজির, মুমিনের 5 নম্বরের গুণ হচ্ছে যে কোনো বিপদে পড়ুক, যে কোনো বিপদে, অসুস্থ হোক, টাকা পয়সার বিপদ হোক, রোগ হোক, যে কোনো বিপদ, ভয় হোক, সব কিছুর সময় কি বলবে? যে কোনো বিপদে তারা বলবে ইন্না লিল্লাহ। এটা কোরআনের মধ্যে আছে, সূরাতুল বাকারা 2 নম্বর পারা পৃষ্ঠার নিচে আছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখনই তাদের কাছে কোনো মুসিবত আগমন করবে, আসাবাতুহুম মুসিবা, যখনই তাদের কাছে কোনো মুসিবত আসবে, ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে মুমিনের 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, যে মুমিনেরা 1 নম্বরে যে কোনো কাজ শুরু করবে বলবে কি? বিসমিল্লাহ, মুখস্থ করে নেন। 2 নম্বরে যে কোনো কাজ শেষ করার শেষে বলবে আলহামদুলিল্লাহ। তারপরে কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে, ওয়াদা বদ্ধ হলে বলবে ইনশাআল্লাহ। যে কোনো আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে বলবে সুবহানাল্লাহ। আর যে কোনো মুসিবতে বিপদে পড়লে পরে বলবে ইন্না লিল্লাহ। এটি হচ্ছে মুমিনের গুণ। আর কাফের যুদ্ধ গুণ বললাম, যে কাফের, আচ্ছা কাফের আবার তাফসীরের মধ্যে এসেছে কাফের 4 প্রকার। কাফের কয় প্রকার? 4 প্রকার। কাফের হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কুফরে জুহুদ, 2 নম্বর হচ্ছে কুফরে মুনাকিদা, 3 নম্বর হচ্ছে কুফরে মুনাকিদা, 4 নম্বর হচ্ছে কুফরে নিফাক। এই 4 প্রকার হচ্ছে কাফেরের পরিচয়। তাফসীরের মধ্যে এসেছে কুফর, 1 নম্বর হচ্ছে কুফরে মাজাজি বা কুফরে মুনাকিদি যেটা বলা হয়, সেটা হচ্ছে যে অন্তরেও বিশ্বাস করে না, মুখেও বিশ্বাস করে না, সে কাফের তো কাফের। 2 নম্বর হচ্ছে কুফরে জুহুদ, অর্থাৎ শয়তান যে কুফরি করেছিল, অস্বীকার করেছিল, সে নিজে বুঝতো, জানতো যে আদম আমার চাইতে শ্রেষ্ঠ, তারপরও সে কি করেছিল? অস্বীকার করেছিল, সে কাফের হয়েছিল। অর্থাৎ আল্লাহ সেজদা করতে বলেছিল, শয়তান কি করেনি? সেজদা করেনি। কুফরে জুহুদ, অর্থাৎ সে কি জেনে বুঝে বিরোধিতা করেছিল, অস্বীকার করেছিল, সেটা হচ্ছে 2 নম্বরের কুফর, সেটা হচ্ছে কুফরে জুহুদ। 3 নম্বরে কুফরে মুনাইদা। কুফরে মুনাইদাটা হচ্ছে অন্তরকে বুঝবে, জানবে যে এটা সত্য, তারপরেও কি করবে না? এটা মানতে চাইবে না। যে কোনো কারণে, কারো ভয়ে বা নিজের আত্মমর্যাদার ক্ষতি হবে, যে আমি যদি নরম হই তাহলে কামাই ইমাম সাহেব, আমি যদি কারোর কাছে ক্ষমা চাই, আমি বলতে সেক্রেটারি, আমি যদি ইমাম সাহেবের কাছে একটা ভুল করেছি, ক্ষমা চাই, আমার আত্মমর্যাদা লাগে। সে জানছে যে আমার একটা ভুল হয়েছে, তারপরে সে নত হবে না। এটাই হচ্ছে কি? কুফরে মুনাইদা। যেমন আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে শেষ পর্যন্ত অনেকদিন মানুষ করেছে কে? আবু তালেব। তাকে সবসময় সাপোর্ট করে এসেছে, কিন্তু কি করেনি? সে ঈমান আনেনি। কারণ কি? তার ঐতিহ্য, বাপ দাদার ধর্ম ত্যাগ করবে না, তার আত্মমর্যাদা লাগবে। সেটা হচ্ছে কুফরে মুনাইদা, আবু তালেবের কুফরি করা। সে জানতো যে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ যে কাজটা করছে সে সত্য কাজ, সঠিক কাজ, কিন্তু সে কি করেনি? চাচা আবু তালেব ঈমান আনেনি, তার কুফরি করাটা, সে কাফের হয়ে মারা গেছে। তার কাফের হওয়াটা হচ্ছে কুফরে মুনাইদা, অর্থাৎ জানবে, বুঝবে, অথচ সে মুখেও স্বীকার করবে যে এটা সত্য, কিন্তু সে ঈমান আনবে না। সেটা হচ্ছে কি? কুফরে মুনাইদা। আর 4 নম্বরে হচ্ছে কুফরে নিফাক। এটা হচ্ছে যে মুখে বলবে যে আমি ঈমানদার, মুখে কি বলবে? যে আমি ঈমান এনেছি, কিন্তু অন্তরে কুফরি করবে। অর্থাৎ মুখে বলবে যে আমি মুসলমান, কিন্তু মনের ভিতরে কি করবে? কুফরি কাজ করবে। লোক দেখানোর জন্য কি করবে? নামাজ পড়বে, কিন্তু ভিতরে কুফরি, শয়তানি কাজ করবে, নেশা খাবে, চুরি ডাকাতি করবে। মসজিদে অনেকে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করার জন্য? জুতা চুরি করার জন্য। আপনাদের এলাকায় কিন্তু ঢাকা শহরে হয়, শহর এলাকায় হয়, নামাজ পড়তে আসে জুতা চুরি করার জন্য। তাহলে তার উদ্দেশ্য কি? জুতা চুরি করা।
এগুলো হচ্ছে কুফরে নেফাক। অর্থাৎ মুখে মুখে ওই যুগেও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, মুনাফিকেরা আসতো নামাজ পড়তে রাসূলের কাছে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যে কোনো গোপন তথ্য তারা খাবার কাফেরদের সামনে যাবে। এগুলো হচ্ছে কুফরে নেফাক। তাহলে কুফর কয় প্রকার বললাম? কুফর হচ্ছে 4 প্রকার। তাহলে একটা হচ্ছে যে মুখে কি করবে না, মুখেও অন্তরেও বিশ্বাস করবে না, মুখেও বিশ্বাস করবে, এটা এক প্রকার। আরেক প্রকার হচ্ছে জেনে বুঝে অস্বীকার করবে। আরেক প্রকার হচ্ছে মুখে এবং অন্তরে দুটাই বিশ্বাস করবে কিন্তু মানবে না। আরেক প্রকার হচ্ছে মুখে বলবে যে আমি ইমানদার, আর অন্তরে কুফর করবে। এই কাফেরের হচ্ছে কি 4 রকম প্রকার। কাফের 4 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করুন, কুফরি কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর মুমিনের যেগুলো গুণ আছে, এই মুমিনের গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন বুঝে, এগুলো কোরআনে আছে, কোরআনের শুরুতেই আছে। সূরাতুল বাকারা 5, সেদিন আলোচনা করেছিলেন 1 থেকে 5, আর আজকে 6 আর 7। এরপরে 13টি আয়াত আবার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সূরা বাকারা 9 থেকে একেবারে 9 নম্বর আয়াত থেকে মোটামুটি 13টা আয়াত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় মুনাফিক কারা, মুনাফিকদের কার্যক্রম কি, তারা কি কার্যক্রম করতো এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করুন। আর বিশেষ করে আমাদের মধ্যে যাদের মধ্যে কুফরি কাজকর্ম আছে, যেগুলো আমরা ত্যাগ করি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আর আমরা যেন যেগুলো মুমিনের গুণ বর্ণনা করলাম, আমি সহ আমাদের সবাইকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমল করার কি করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে দোয়া হবে। এখন মারা গেছে 2000 টাকা দিতে, আর এক ছেলে মারা গেছে, তার নানা 500 টাকা। সাথী নামাজের পর বিশেষভাবে দোয়া হবে, খাস দোয়া। একজন মারা গেছে তাই 2000 টাকা দান করেছে, আরেকজন 500 টাকা দান করেছে। তো আল্লাহর ঘরে যেহেতু দান করেছে, আমরা একটু তাদের জন্য দোয়া করবো যে নিয়তে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এখন আমরা যারা সুন্নাত নামাজ পড়ি, আমরা সুন্নাত নামাজ পড়ব।